जय हिंद बंधुरा। तो যারা যারা এসএসসি জিডি 2024 এর एग्जाम দিয়েছো তো তারা দেখেছো যে এবারকে ফিজিক্যালের কাট অফ অনেকটা হাই গেছে। তো মানে লাস্ট বারের তুলনায় এবারকা প্রত্যেকটা ক্যাটাগরিতে 30-35 নাম্বার করে হাই কাট অফ হয়েছে। তো ফাইনাল কাট অফ কত যেতে পারে তার একটা ওভারভিউ দিব। ফাইনাল কাট অফ কত যেতে পারে, তো মানে আগের বার কত গিয়েছিল বেশি আর এবারে কত যেতে পারে। তো আগের বারের তুলনায় তো এবার প্রত্যেকটা ক্যাটাগরিতে 30-35 নাম্বার, যেহেতু ফিজিক্যালের জন্যই বেশি গেছে। তো আগের বার যেমন এই বর্ডার ডিস্ট্রিক্ট এসসিদের কাট অফ হয়েছিল 43, বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসিদের কাট অফ হয়েছিল 40, সেখানে এবার বর্ডার ডিস্ট্রিক্ট এসসিদের কাট অফ হয়েছে 79। তো ওবিসিদের কাট অফটা দেখি, ওবিসিদের কাট অফ করতে হয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট, তো ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসিদের কাট অফ গেছে 72, আর বর্ডার ডিস্ট্রিক্ট এসসিদের কাট অফ গেছে 79, আর বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেলদের কাট অফ গেছে 81। মানে জেনারেল আর এসসিদের বেশি তফাৎ হয়নি, 2 নম্বরের তফাৎ গেছে। তো ফাইনাল কাট অফ কত যেতে পারে তো সেটা বলছি। দেখো ফাইনাল কাট অফ কত যেতে পারে না যেতে পারে এটা কিন্তু কেউ প্রেডিক্ট করতে পারবে না। সবাই একটা মানে একটা জাস্ট সবাই একটা আইডিয়া করে বলে যে হ্যাঁ এত যেতে পারে এত যেতে পারে না। ইউটিউবে এটা একটা কন্টেন্ট মানে নেয়, সবাই টিচার হোক বা নর্মাল মানুষ হোক সবাই কন্টেন্ট বানায়, সবাই নিজের নিজের মতন করে বলে যে এত কাট অফ যেতে পারে আর কম কাট অফ যেতে পারে। কেউ কম বলে, কেউ বেশি বলে, কেউ নর্মাল বলে। তো তো ধরো তোমার তোমার যেটা কাট অফ ফিজিক্যালের কাট অফ গেছে তার থেকে তোমার 2 নম্বর বা 3 নম্বর বেশি। এবার কোনো ইউটিউবার যদি বলে দেয় যে হ্যাঁ এই 2 বা 3 থাকলে পরে তোমার ফাইনাল সিলেকশন হয়ে যাবে, তাহলে তার ভিডিও তার তোমাকে দেখতে ভালো লাগবে, তাই না? কারণ তোমার ভিডিও তো যেহেতু তোমার নাম্বার অনুযায়ী সে বলেছে, কিন্তু এমনটা না। আমি লাস্ট বারের কথা বলছি, আমি 68 নাম্বার পেয়েছিলাম। এরকম আমি খুব দেখতাম ভিডিও যে কত ফাইনাল কাট অফ কত যাবে, ফাইনাল কাট অফ কত যাবে। যে কোনো ভিডিও আসলে আমি তাকে ভিডিওটা ফাটাস করে ক্লিক করে দিতাম, দেখতাম যে কিছু কিছু ভিডিওতে বলতো হ্যাঁ 60 নম্বরে সিলেকশন হবে, কেউ 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 বলতো 65 নম্বরে সিলেকশন হবে। আমার তো খুব ভালো লাগতো, ওদের ভিডিও ফলো করতাম। কিন্তু কিন্তু কাট অফ কেউ প্রিডিক্ট করতে পারে না। বড় বড় টিচার থেকে শুরু করে আগের বার সবাই ফেল হয়েছিল, কেউ কাট অফ প্রিডিক্ট করতে পারেনি যে ফাইনাল কাট অফ কেউ প্রিডিক্ট করতে পারেনি। তো আমি সেজন্য তোমাদেরকে একটা অ্যাডভাইস দেবো যে কাট অফের ভিডিও থেকে যতটা পারবে ততটা দূরে থাকো। যদি তোমার ফিজিক্যালের নাম উঠে থাকে, তোমার ফিজিক্যাল ডাক পেয়ে থাকো, পাস করে থাকো, অবশ্যই ফিজিক্যাল দাও। তোমার যদি পয়েন্ট নাম্বার বেঁচে থাকে তাও তুমি ফিজিক্যালের জন্য প্রস্তুতি নাও, ফিজিক্যাল দাও। কারণ ফিজিক্যাল দেওয়ার ভাগ্য কিন্তু সবার হয় না। তোমার ভাগ্য হয়েছে ফিজিক্যাল দাও, তুমি অবশ্যই ফিজিক্যাল দাও। অনেক এক্সপিরিয়েন্স গেইন হবে ফিজিক্যাল দিলে পরে। সে ফাইনাল তোমার লিস্টে নাম আসবে কি আসবে না সেটা তো পরের কথা, আগে তুমি ফিজিক্যালের দিকে ফোকাসটা দাও। আর যাদের নাম্বার 20-15 বেশি আছে তাদের তো কোনো টেনশন নাম্বার কোনো কোনো কথা না, তারা আরামে ফিজিক্যাল প্রিপারেশন করো, আরাম করে থাকো আর হেলদি থাকো, হেলদি খাও, মেডিকেলও ফিট হতে হবে। তো তোমাদের জন্য তো ফাইনাল লিস্টে তো একদম নাম উঠবে 100% শিওর। কিন্তু যাদের 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার বেশি আছে তাদেরও টেনশন নেওয়ার কোনো দরকার নাই। এবার হবে না, নেক্সট টাইম হবে। তুমি এত দূর এসছো, নেক্সট টাইম কেন হবে না? অবশ্যই নেক্সট টাইম হবে। এবারকার তুমি যদি 85, 86, 87, 90 পেয়ে থাকো, পরের বার তুমি 120, 130 পাবে, তাই না? তো চিন্তা নেওয়ার কোনো মানে চিন্তা একদম নিবে না। প্রিপারেশন করতে থাকো, পড়াশোনা চালিয়ে যাও, আর ফিজিক্যালের প্রিপারেশন করো, আর পড়াশোনাটা করো। সামনে ডাব্লিউপি আসছে, সামনে 2025 সালে আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে আবার এসএসসিজিডি এক্সাম হবে। তো প্রিপারেশন করতে থাকো। এই কাট অফ নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই। এইসব মাথা ঘামালে পরে শুধু টেনশন বাড়বে আর হোপ একটা আশা জাগাবে। অনেক অনেক ইউটিউবার বলবে যে হ্যাঁ 2 নম্বর বেশি থাকলে তোমার ফিজিক্যাল চান্স হবে, কিন্তু সেটা না। আগের বার আমি বলছি আমারটা বলছি, আগের বার 43 নাম্বারে কাট অফ হয়েছিল ফিজিক্যালের, 2023 যেটা এক্সাম দিয়েছিলাম 43। আর সেখানে আমার হচ্ছে 68 নাম্বার ছিল। 43 থেকে 68 কিন্তু অনেকটাই বেশি, কিন্তু ফাইনাল কাটা ছিল 69, তাই না? তো ফাইনাল কাটাবে যে দুঃখটা আমি সেটা ভালো করে বুঝি। তো সেই জন্য তোমাদেরকেও আমি এটাই উপদেশ দিতে চাই যে কাট অফ থেকে দূরে থাকো। কাট অফ কেউ কোনোদিন প্রিডিক্ট করতে পারো না। হ্যাঁ কাট অফ 5 নম্বরও যেতে পারে, আবার 15 নম্বরও যেতে পারে, আবার 30 নম্বরও আপ যেতে পারে, কেউ কোনোদিন বলতে পারে না। কারণ কাট অফ হয় আমাদের মতন স্টুডেন্টের নাম্বারের উপর ভিত্তি করেই, তাই না? তো তো যারা আমাদের যে বর্ডার ডিস্ট্রিক্টের জেনারেল বা এসসি সবার 80, 79 এরকম কাট অফ গেছে ফিজিক্যালের জন্য। তো 20 নাম্বার মানে 100 নাম্বার উপর থাকলে তোমার নো টেনশন, 95, 96 থাকলেও নো টেনশন। কিন্তু তোমার যদি 85 থেকে 90 এর মধ্যে মানে 10 নম্বর বেশি হয়ে থাকে তো একটু টেনশনের বিষয় আছে, কিন্তু টেনশন নিয়ে লাভ নাই। যে পড়াশোনা কন্টিনিউ করতে থাকো। আমি এটাই বলবো যে স্টাডি কন্টিনিউ করো, সামনের জন্য যে ভ্যাকেন্সি আছে সেগুলোর জন্য পড়াশোনা কন্টিনিউ করো। পড়াশোনা কন্টিনিউ করলে কোনো ক্ষতি নাই। হ্যাঁ যদি ফাইনাল লিস্টে তোমাদের নাম উঠে তো খুব ভালো, কিন্তু যদি না ওঠে তো সামনে আবার এক্সাম দেবে, সামনে ডাব্লিউপি আছে, অনেক সুযোগ আছে, তাই না? তো আমার এবারকার নাম্বার হচ্ছে 145। আর তো যারা যারা সামনের বার এক্সাম দিবে তো আমাকে ফলো করতে পারো। আমি সব স্ট্র্যাটেজি দেবো, অনেক ম্যাথের, রিজনিংয়ের,
জেনারেল নলেজের, হিন্দির। তো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি স্ট্র্যাটেজি দেবো, তো তোমরা আমাকে ফলো করতে পারো। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবে। তো জয় হিন্দ।